নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা দেখেন, এখানে সজনে ডাঁটা নিয়েছি, এটা কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে সজনে ডাঁটার ভাপা রেসিপি করব। তারপর এটা আমি এইভাবে রেখে দেবো। এখন এখানে সর্ষে আছে, 1 চামচ সর্ষে, কাজু আছে, আর এখানে 2 চামচ মতন পোস্ত আছে, এটা বেটে নেবো। আর এখানে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে বেটে নেবো। বন্ধুরা বাটিটার মধ্যে প্রথমে দই নিয়ে নেব। এখানে এরকম প্যাকেট দই আছে, আর হাফের বেশি নিয়ে নেবো। এই যে প্যাকেট দই, হাফের বেশি নিয়ে নেবো। দইটা একটু বেশি লাগবে, দিয়ে এটা মিক্স করে নেবো। তখন বন্ধুরা মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা করেছি সেটা পুরোটা দিয়ে দেবো মধ্যে। বন্ধুরা দেখেন, এটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা আর দইটা। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আর ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন, খুব যদি ঝাল খান বেশি ঝাল দেবেন। এটা পরিমাণ মতো লবণটা দিয়ে নেব। আর 1 চামচ মতন এবার হলুদ দেবো। এবার যেহেতু দই দিয়েছি বন্ধুরা, সেখানে 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। আর ডাঁটাও যেহেতু রয়েছে, চিনিটা দিলে কি মানে তিতকুটে ভাবটা চলে যাবে। ডাঁটার একটা তিতকুটে ভাব থাকে, মানে কষ মতন থাকে, তো সেটা চলে যাবে। দেখেন বন্ধুরা, মশলাটা করে নিয়েছি, আর একটু বাকি রয়েছে মশলাটা, মানে জিনিস মেশানো বাকি রয়েছে। এবারে ডাঁটাগুলো দিয়ে দেবো। বন্ধুরা অল্প একটু এখন 1 চামচ মতন কাঁচা সরষের তেল দেবো মিক্সি, মানে মেশানোর জন্য। পরে আর একটু দেবো বসানোর সময়, এখন মেশানোর সময় একটুখানি দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে তাহলে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে টিফিন কারির মধ্যে এটা করব। ঢেলে নেবো এবার টিফিন কারিতে। এটা ভালো করে ঢেলে নিয়ে বন্ধুরা ওপর দিয়ে 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দেবো, মানে ঘরে তৈরি করা কাঁচা গোলমরিচ গুঁড়ো করা, সেটা দেবো। এখানে বেশি মৌরি শুদ্ধ আর রাঁধুনি, বেশি রাঁধুনি দেওয়া রয়েছে, মেথিটা কম আছে, 5 ফোড়ন আছে, এটা দিয়ে দেবো। আর দেবো 1/2 চামচ মতন জোয়ান। বন্ধুরা 1/2 চামচ মতন জোয়ান দিয়ে দেবো। দিয়ে এই লঙ্কা দুটো ওপর থেকে দিয়ে দেবো। আর দেবো কাঁচা তেল অনেকটা, 3 থেকে 4 চামচ মতন কাঁচা তেল দিয়ে দেবো, মানে টেস্ট হওয়ার জন্য।
আর জোয়ান আর কাঁচা তেল মিশিয়ে একটা মানে সুন্দর গন্ধ হবে। দিয়ে মুখটা আটকে দেবো এবার। বন্ধুরা দেখেন জলটা গরম হতে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার এটা বসিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো 15-20 মিনিট এটা চাপা দিয়ে রাখবো। বন্ধুরা দেখেন এটা 15-20 মিনিট হয়ে গেছে। দেখেন জলটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে, জল কিন্তু নেই, আর একদম সামান্য জল আছে। এটা রেডি হয়ে গেছে। এটা এখন গরম খুলতে পারবো না, ঠান্ডা করতে হবে, তাই গ্যাসটা অফ করে রেখে দেবো। দেখেন ঠান্ডা হয়ে গেছে, এটা এবার খুলে নেবো। দেখেন বন্ধুরা দই দিয়ে ডাটা ভাপা একদম রেডি। এর সঙ্গে যেহেতু জোয়ান মানে 5 ফোড়ন এগুলো পড়েছে, আর সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়েছি, মানে অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর মানে ডাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা দেখেন দই দিয়ে সজনে ডাঁটা ভাপা রেডি। আমি যেভাবে করেছি, এসব মশলা দিয়েছি, আপনারা সেভাবে ট্রাই করে বাড়িতে দেখবেন, অসম্ভব সুন্দর হয়। আর গরম ভাতে অসম্ভব ভালো লাগবে, কারণ আমরা মাছ ভাপা খাই, সেরকমই এই ডাঁটা ভাপা খেয়ে দেখবেন একবার বাড়িতে, খুব ভালো লাগবে। তা ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, আর খুব সহজ হবে, খুব কম টাইম লাগে। পুরো দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে।